এবং সমগ্র বিশ্বে যত ওলি আউলিয়াগণ আছেন প্রত্যেকের পাক কদমে। এবং আমি বিশেষ করে শাহ সুফি আবুল চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় আমার সালামি কদম বসি প্রেরণ করি। সাথে সাথে আমার গুরু বাবা মানিকচাঁদ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম ভক্তি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে সুদূর সেই সৌদি আরব থেকে যখন খিলাফতের যুগে ওমরের অত্যাচারে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করা 18 জন লোক যারা নবীর দাফন কাফন করেছিল, ওমরের তলোয়ারের অত্যাচার, তলোয়ারের আঘাতে রক্তাক্ত হয়ে মাওলা আলী তাদেরকে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। ওইখান থেকে হয় মুহাম্মদ ইসলামের পরাজয় শুরু। এরপরে নবীর সেই বংশের শত্রু, জাতের শত্রু উমাইয়ারা, আব্বাসীয়রা যখন একের পর এক ক্ষমতা দখল করে নেয়, তখন মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করা সুফি সিলসিলাদের ধরে ধরে তারা হত্যা করেছিল। সেখান থেকে ছড়ায় ছিটে বিভিন্ন জায়গায় পলায়ন করে মুহাম্মদ ইসলামকে ধারণ করে বনে জঙ্গলে বাড়ি ঘর আরাম আয়েশ সব কিছু ফেলে রেখে আল্লাহর ওলিরা বনে জঙ্গলে মুহাম্মদ ইসলাম ধারণ করে এবং মাওলা আলী সে মাওলায়াতকে ধারণ করে তারা দীর্ঘদিন অপেক্ষা করে তারা তাদের সুযোগ্য শিষ্য পয়দা করে, যাদেরকে বলে রসুল, মুর্শিদ, হাদি, অলি। 4টা ভাষা ব্যবহার করা হয়েছে, হাদি, রসুল, মুর্শিদ, অলি। তাদেরকে কি করেছেন? তারা সেইভাবে সুযোগ্য পুত্র হিসেবে গড়ে তুলে তা দুনিয়ার বিভিন্ন জায়গায় তাদেরকে প্রেরণ করেছে মুহাম্মদ ইসলামকে প্রচারের জন্য। ঠিক তেমনি আমাদের এই ভারতবর্ষে, এটা বাংলাদেশ হওয়ার আগে 1303 সালে আমাদের দেশে সর্বপ্রথম ইসলামী মিছিল কমরউদ্দিন জুমি, নেত্রকোনা। কমরউদ্দিন জুমি উনি আসছেন আজ থেকে 1000 বছর আগে। উনি এসে ওই অঞ্চলের কিছু মানুষ তার আধ্যাত্মিকতা, তার ভিতরে যে কামেলিয়াত ছিল, সেই কামেলিয়াতের গোপন মারিফাত যেটা ছিল, সেই মারিফাত মানুষকে দেখিয়ে, মুজিজা দেখিয়ে ওইখানকার হিন্দুদের মধ্যে অনেককে উনি বায়াত দিয়েছিলেন। এরপরে আসে 1303 সালে এই বাংলায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আসেন আরো 50 বছর আগে, 50 বছর না 20 বছর আগে। পরে এই বাংলায় 1303 সালে 360 জন ওলি হযরত বাবা শাহজালাল ইয়ামানির নেতৃত্বে এদেশে আসে এবং তারা ইসলাম প্রচার করে। আমরা তাদের কাছ থেকে ইসলাম পেয়েছি। এক কথায় আমরা রসুলের কাছ থেকে ইসলাম পেয়েছি। রসুল শব্দটা তো সম্যক গুরু। আপনারা হয়তো জানেন না, কোরআনের ভাষায় রসুল মানে গুরু, অলি মানে অভিভাবক, হাদি মানে পথ প্রদর্শক, হিদায়াতের পথ দানকারী, এবং মুর্শিদ মানে পথ প্রদর্শক। তাহলে 4টা ভাষা আমাদের কাছে আল্লাহ কুরআন দিয়ে বর্ণনা করেছেন। রাসূল, অলি, মুর্শিদ, হাদি, এই 4টা ভাষা আমাদের ব্যবহার করেছেন আল্লাহ কুরআনের মধ্যে। তার সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হিদায়াতকারী প্রেরণ করি। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করে থাকি, যাতে তারা নিজ ভাষায় নিজ নিজ গোত্রের লোকদেরকে হিদায়াত দান করতে পারে। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতিকে রাসূল প্রেরণ করে থাকি, যাতে তারা হিদায়াত পায়।
এভাবে আরেকটা আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি যে আমি মুমিনদের জন্য কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্যে রাসূল প্রেরণ করে থাকি। এই রাসূল শব্দের অর্থ হলো গুরু, রাসূল শব্দের অর্থ পীর, রাসূল শব্দের অর্থ মুর্শিদ, রাসূল শব্দের অর্থ হাদি। তো এই হাদির গুরুত্ব কত? 25 জন নবী এসেছেন দুনিয়ায়, কোরআনে বর্ণিত, অথচ আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর বা নবী দুনিয়াতে এসেছে, কিন্তু কোরআনে পাওয়া যায় মাত্র 25 জন নবী দুনিয়াতে আসছে। তার ভিতরে ছোট বড় কিতাব প্রাপ্ত সবাই, কিন্তু বড় কিতাব মাত্র 4 জনের কাছে। তো এখন দেখেন আল্লাহ বললেন যে আমি কি করেছি, আমি নবী খতম করেছি, কিন্তু রসুলকে চলমান রেখেছি। তো আমি নবী খতম করেছি, রসুল চলমান রেখেছি, আর এই রসুল যে চলমান থাকবে এ কথা কোরআনের ভিতরে বহু জায়গায় আল্লাহ বলেছেন। এটা কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলেছেন যে নবী খতম, রসুল চলমান। এখন এই রসুল কারা? রসুলের চিহ্ন কি? আপনারা দেখেন যে রসুল এমন যারা আল্লাহর সঙ্গে মানে সর্বক্ষণ আল্লাহর সাথে তারা কি থাকে, আল্লাহর সাথে তারা মানে প্রেমে, আল্লাহর প্রেমে তারা নিমগ্ন থাকে। যেমন সূরা ফাতির 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুন্নাতাল্লাতী মান কদ খলাক মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সূরা ফাতির 23 নম্বর আয়াত আপনারা পড়বেন, দেখবেন এখানে লেখা আছে সুন্নাতাল্লাতী কদ খলাক মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছে সুন্নাত, আমরা জানি সুন্নাত মানে আল্লাহর নবী চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সুন্নাত বলে, কিন্তু এখানে সুন্নাত মানে নিয়ম। আল্লাহ বলছে আমার নিয়ম হলো যে তুমি যেমন আসো, তোমার আগে বহুত লোক এভাবে চলে গেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আমার নিয়মের কখনো পরিবর্তন হবে না। তার মানে আল্লাহ বলেন যে আমার এই নিয়ম মানে রসুল নবী শেষ, কিন্তু রসুল আজীবন আইতে যাইতে থাকবে। এরপরে দেখেন পরের আয়াতে আল্লাহ আবার নবীকে বলতেছেন, বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মিনার রাসূলিনা। হে রাসূল, হে নবী, আপনার আগে অনেক রাসূল চলে গেছে, আপনার আগে অনেক রাসূল চলে গেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না, আপনার পরও আসবে। তার মানে নবী শেষ, কিন্তু আজীবন রসুল দিয়ে আল্লাহর প্রতিনিধি রসুল, নবীদের প্রতিনিধি রসুল, এই রসুল দিয়ে আজীবন চলতে থাকবে। শুধু এই কথা কোরআনে এখানে নয়, এই কথা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আপনারা দেখবেন, ওখানে লেখা আছে আলমে আরোহায় যখন নবী রসুলদের রূহটা আল্লাহ আবিষ্কার মানে বানালেন, তখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কি ওয়ালাকাদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন কি তোমাদের কাছে যে কিতাব এবং তোমাদের কাছে যে হিকমত আমি প্রেরণ করেছি, ওই কিতাব এবং ওই হিকমত প্রচারের জন্য তোমাদের কাছে আমার রসুল যাবে, মানে আমার ওলিগণ তোমাদের কাছে যাবে, তোমরা ওলিদেরকে সাহায্য করবে। কি চমৎকার কথা আল্লাহ বলে দিলেন যে হে নবীগণ, তোমাদের কাছে যে কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাব এবং আমার পক্ষ থেকে যে রসুল হিকমত তোমাদেরকে প্রেরণ করেছি, ওই কিতাব এবং ওই হিকমত তোমাদের কাছে, ওই হিকমত এটাকে প্রচারের জন্য তোমাদের কাছে আমার ওলি যাবে, আর মুর্শিদ যাবে, আমার হাদি যাবে, তোমরা তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা নবী
নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন যে তারা যেন তাদের মধ্য হতে যেন রসুল প্রেরণ করে, সেই রসুলদেরকে সাহায্য করে এবং তাদেরকে বিশ্বাস করে। তাহলে রসুল কি থাকবে? চলমান থাকবে। এবং একজন রসুল বা অলির ক্ষমতা, একজন অলির কি ক্ষমতা, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। সূরা কাহফের পড়ে দেখবেন 60 নম্বর থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন মুসা আলাইহিস সালামের বিবরণ দিয়ে আছে। এরপরে আপনার সূরা নামলে 38, 39, 40 নম্বর আয়াত, এখানে রসুল সম্পর্কে আল্লাহ বলে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হুদুদ পাখি এসে রানী বিলকিস এবং তার 15,000 লোক নিয়ে তোমার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে, আত্মসমর্পণ করতে আসছে, তুমি কি জানো? সুলাইমান বলল যে না, আমি জানি না। অথচ একজন নবী, সে জানে না তার কাছে রানী বিলকিস তার 14-15,000 লোক নিয়ে আত্মসমর্পণের জন্য আসছে, সে কিন্তু নবী জানে না। অথচ এগুলো আল্লাহর ওলিরা জানে। তখন সুলাইমান বলল কি জানেন? সুলাইমান বলল ক্বালা ইয়া আল মালাউ, সুলাইমান বলল হে আমার পারিষদবর্গ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কি কেউ আছো ইয়াতিনি বারসিহা ক্বাবলা আয়াতুনি মুসলিমিন, যে তোমরা কেউ আছো যে রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগে তার চেয়ারটা আমাকে দিবে। কারণ রানী বিলকিসের চেয়ার ছিল অনেক দামি, সুলাইমানের নিকট এত দামি চেয়ার ছিল না। তাই তিনি বললেন ক্বালা ইয়া আল মালাউ, হে আমার পরিষদবর্গ, হে আমার সদস্যবৃন্দ, হে আমার উম্মতেরা, আইয়ুকুম, তোমাদের মধ্যে কেমন কেউ আছো ইয়াতিনি, আমাকে এনে দেবে বিআরশিহা, ওই রানী বিলকিসের চেয়ার, ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে মুসলমান হওয়ার আগে। তখন কি করলো? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে হতে একজন শক্তিশালী জিন বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, হে সুলাইমান, আমি ওই চেয়ারটা এনে দেব, তুমি তোমার জায়গা থেকে দাঁড়াবে আর বসবে এর ভিতরে। সুলাইমান বলল আমি এত সময় দিতে পারবো না, আমাকে আরো দ্রুত এনে দিতে হবে। দেখেন ওলিদের পাওয়ার সম্পর্কে আমি বলছি। ক্বালাল্লাযী, তার নিকট থাকা এক ব্যক্তি বলল ইনদাহু, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, তার নিকট এক ব্যক্তি মনে করেন থাকা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে জিন্দা কিতাবের জ্ঞান আছে, জিন্দা কিতাবের জ্ঞান আছে, অর্থাৎ যিনি ওলি। তার নাম আসিফ বিন বারখিয়া। হযরত আসিফ বিন বারখিয়া জীর্ণশীর্ণ অবস্থায় ছিঁড়া কাপড়ে উনি এক কোনায় বসেছিলেন। তিনি বললেন হে সুলাইমান, এত টেনশন করছো, আমি তো আছি, পলক মারো, সে তোমার সামনে হাজির হয়ে যাবে। সুলাইমান চোখের পলক মেরে দেখে চেয়ার সুলাইমানের সামনে। তো এটা বললাম এই জন্য যে একজন আল্লাহর ওলি, একজন রসুল, একজন মুর্শিদ, একজন হাদি যে হয়, তার পাওয়ার পূর্বের নবীদের থেকে বেশি। নবীরা আল্লাহর মারফত একজনের কাছ থেকে, একজনের মাধ্যমে জ্ঞান অর্জন করে, আর একজন আল্লাহর ওলি স্বয়ং আল্লাহ তার মধ্যে বিরাজ করে। এটা আমার কথা নয়। সূরা জারের 21 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ বলছে আমি বান্দার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তো যে বান্দার অন্তরে আল্লাহ থাকে, ওই বান্দা কি আল্লাহর হয়ে যায় না? তো তার ক্ষমতা কি? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন যে আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন আমি বলি কুন ফায়াকুন, যে হও তো হয়ে যায়। তার মানে আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করলে যদি বলে হও, সেটা হয়ে যায়। তাহলে এই কথাটা আমার
নবী রসুল এবং নবী ছিলেন, তাই তিনি যেটা বলতেন সেটা হয়ে যেত, তিনি যেটা বলতেন সেটা হয়ে যেত। আর অন্যান্য যারা আছে তারা আল্লাহর সহযোগিতা নিয়ে করত। এই বর্তমান যুগে রসুলের ক্ষমতা কি দেখেন। ভারতবর্ষে হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, মান গুলামে গুলামানে হুসাইন, আমি হুসাইনের গুলামের গুলাম। যে ব্যক্তি হুসাইনের গুলামের গুলাম, তার কথায় যদি আনা সাগরের পানি এক গদির মধ্যে আসতে পারে, তাহলে আমার হুসাইন সে কি, আমার মাওলা আলী সে কি, তার ক্ষমতা কত, বলেন সুবহানাল্লাহ। যে খাজা বলছেন আমি হুসাইনের গুলামের গুলাম, তার কথায় যদি মূর্তি কথা বলে, তার কথায় যদি মূর্তি ভারতবর্ষের 1 লক্ষ মানুষ একদিনে মুসলমান হতে বলেছিল, মুসলমান হয়েছিল, সুবহানাল্লাহ। তাহলে একজন রাসূল যিনি, একজন ওলি যিনি, একজন পীর যিনি, একজন মুর্শিদ যিনি, একজন হাফেজ যিনি, তার পাওয়ারটা কত বড়, কত বড় পাওয়ার। যে একজন নবী সুলাইমান, যে তপ্তে সুলাইমান, তপ্তের উপরে উঠে বাতাসে বলতো আমাকে নিয়ে চলো, বাতাসে তাকে উড়ায় নিয়ে যেত। যে পিপিলিকার সাথে কথা বলতো, যে বাতাসের সাথে কথা বলতো, গাছের সাথে কথা বলতো, মাছের সাথে কথা বলতো, এত বড় একজন শক্তিশালী নবী, সে রানী বিলকিসের চেয়ার আনতে পারে নাই, এনে দিল একজন ওলি, সুবহানাল্লাহ। তাহলে একজন ওলির পাওয়ার কত। কিন্তু ওই ওলিদেরকে আমাদের কাছে ঘৃণার পাত্র কে বানিয়েছে জানেন? আমাদের কাছে ঘৃণার পাত্র বানিয়েছে আব্দুল ওয়াহাব নজদি, উমাইয়ারা, আব্বাসীয়রা, ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার বংশধর যারা, তারাই তো দেখেন নবীকে কাউবয় বলে, সিক্স প্যাক বলে। হ্যাঁ, নবী গরিব ছিল, নবী মা খাদিজাতুল কুবরার বাড়িতে রাখাল ছিল, নাউজুবিল্লাহ। কুল কায়নাতের মালিক যিনি, কুল কায়নাতের বাদশা যিনি, যিনি কুল কায়নাতের মালিক, আল্লাহ কোরআন সূরা নিসার 150-54 নম্বর আয়াতে বলেছেন, আমার আর আমার রাসূলের মধ্যে হতে যদি আমার আর আমার রাসূলের মধ্যে যদি কেউ দুঃখিত, 3-4টা কল একসাথে ঢুকছে, দুটো কেটে গেছে আর কি। যাই হোক, যে আমরা মনে করেন যে মুর্শিদ, ওলি মুর্শিদ সম্পর্কে আমাদের মধ্যে ঘৃণা কে জন্ম দিল? ওই ইবনে তাইমিয়া, ওই আব্দুল ওয়াহাব নজদি এবং উমাইয়া এবং আব্বাসীয়রা। এই উমাইয়ারা, আব্বাসীয়রা 4টা ইমাম বানাইছিল, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল। এদের কাজ ছিল যত টাকা লাগে আমরা দেব, কোরআনের অপব্যাখ্যা করো, কোরআনের সত্যটা বাদ দিয়ে তোমরা মিথ্যা মান গড়া কিছু মানে ফতোয়া রেডি করো। এভাবে ইজমা, কিয়াস, ইমাম, মাযহাব তারা তৈরি করলো। তৈরি করে আমরা যেহেতু আরবি জানি না, তাই আমাদেরকে ধোঁকা দেওয়া সহজ হলো। তাদের লেখা বই সারা ভারতবর্ষ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে দিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় ছড়িয়ে দিয়ে আমাদেরকে এমন শিক্ষা দিল যে শিক্ষায় মুহাম্মাদি ইসলাম নাই।
যে শিক্ষায় মাওলা আলী নাই, মা ফাতেমা নাই, হাসান নাই, হুসাইন নাই, যে শিক্ষায় আবু বকর, উসমান, মুয়াবিয়া, এজিদ, এই শিক্ষার মধ্যে শুধু দেখবেন যে মা আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা দেখেন আমাদেরকে কত বড় সূক্ষ্মভাবে ধোঁকা দেওয়া হয়েছে। দেখেন ওসমান বিয়ে করেছে মা খাদিজাতুল কুবরার বড় বোনের দুই মেয়ে। সেই বড় বোনের মেয়ের জন্ম হয়েছে আমার নবীর বিবাহের আগে, অথচ ওসমানকে বলে জিন নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীর শালীর মেয়ে বিয়ে করে ওসমান হচ্ছে দুই নূরের অধিকারী। আর আমার নবী, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে একটা নূর এবং একটা জিন্দা কিতাব এসেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আমার নবীকে বানাইছে মাটির তৈরি, নবী মইরে পড়েছে, তার রওজার মধ্যে বলে গেছে, তার কোনো চিহ্ন নাই। হায় আফসোস, ওসমান বিয়ে করেছে নবীর শালীর মেয়ে, সে হইল জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আর আমার নবীকে বানাইলো তারা, তাদের ভক্তরা মাটির তৈরি। এভাবে আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে কি করেছে? আমাদেরকে ধোঁকা দিয়েছে। এই ধোঁকা দেওয়ার কারণ হলো মুহাম্মদ ইসলামকে ধ্বংস করার জন্য আমার নবীর অফাতের দিন তিন খলিফা আবু বকর ও উসমান সহ আয়েশা সিদ্দিকা এবং হাফসা সহ নবীর যত সাহাবী ছিল, দুনিয়া নবী, সব সাহাবীগুলো বনু সাকিফায় চলে যায়। নবীর দাফন কাফন তারা দেয়নি। এই জন্য তো জালালউদ্দিন রুমি দেওয়ানের শামসুদ্দিন বীজের মধ্যে লিখেছেন, সুসাহাবা হুব্বে দুনিয়া দাস্তান মুস্তফারা বেকাফনান দাস্তান, আহলে দুনিয়া মুতলাকানে কাফেরান জগজকানদার বকবকানদার জগজকান। যে সমস্ত সাহাবীরা আমার নবীর দাফন কাফন ফেলে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, ওই সমস্ত সাহাবীরা যতই জগজগ ফকফক করুক তারা কাফের। মূলত তারা কাফের। কে বলেছে? আমি বলি নাই, এটা জালালউদ্দিন রুমি বলেছে। আর সে যে বলেছে তারও পিছনে দলিল আছে, সেটা হলো সূরা আলে ইমরান 153 নম্বর আয়াত করে দেখেন, ওয়াজ তুসঈদুনা ওয়ালা তুলবুনা ইলা আহাদিন, তোমরা স্মরণ করো ওই দিনের কথা যেদিন তোমরা উহুদের ময়দানে আমার নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলে পাহাড়ের চূড়া বেয়ে ফেলাচ্ছিলে। ওর রাসূল ইয়াদউকুম ইলা উখরাকুম, রাসূল তোমাদের পিছন থেকে রাখছিল, তোমরা ফিরছিলে না। জালালউদ্দিন রুমি এখান থেকে দলিল নিছে কোরআন থেকে যে যারা নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় ফেলে পলায়ন করে তারা কখনো সাহাবী হতে পারে না, তারা ঈমানদার না, তারা আমানু না, তারা ইবলিস শয়তান, তারা মুনাফিক। তাই জালালউদ্দিন রুমি লিখছেন, সুসাহাবা হুব্বে দুনিয়া রাস্তান, যে সমস্ত সাহাবীরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ রেখেছিল নবীর উপরে, আহলে দুনিয়া মুতলাকানে কাফেরান জগজকানদার বকবকানদার জগজকান। দুনিয়ার লোভে যে সমস্ত সাহাবীরা আমার নবীকে দাফন কাফন দেয় নাই, ওই সমস্ত সাহাবীরা যতই জগজগ ফকফক করুক না কেন তারা মূলত কাফের। কে বলেছে? জালালউদ্দিন রুমি বলেছে। তাহলে কোরআনও সাক্ষী দিচ্ছে এই কথা। আমার নবীর দাফন কাফন না দিয়ে যারা 1,24,000 সাহাবীকে সাক্ষী রেখে ঈদে গাদিরে বিদায় হজের ভাষণ যে ঈদে গাদিরে হয় 18 জিলহজ, ওখানে আমার নবী বলে গেছিল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলী মাওলা। মাওলা আলীর হাত ধরে বলেছিল, আমি যার অভিভাবক ছিলাম আজ থেকে আলী তাদের অভিভাবক। তাহলে আলী যাদের অভিভাবক, নবীও তাদের অভিভাবক, আল্লাহও তাদের অভিভাবক। ঠিক আলীকে যারা বিক্রয় করে, আলীকে যারা অস্বীকার করে, নিজেরা বনু সাকিফায় গিয়ে 3 দিন 3 রাত মিটিং মিছিল করে খলিফা হয়ে আসলো, আজও সারা দুনিয়ায় সেই খলিফাদের গুণ কীর্তন নিয়ে ব্যস্ত, অথচ আমার নবীর স্মরণ কেউ করে না। আমার নবীকে বানাইছে কাউবয়, আমার নবীকে বানাইছে সিক্স প্যাক। মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল, তাকে বানাইছে 2 তালাক রাখতা, ছেলে মেয়ের মা পৌরা, নাউজুবিল্লাহ। মাওলা আলী যে কোনোদিন মদ খায় নাই,
মাওলা আলীকে বানাইছে মদখোর, নাউজুবিল্লাহ। এভাবে আজকে নবীকে অপমান অবদস্থ করা হচ্ছে। কেন? এই কারণে করা হচ্ছে যে ওহাবিরা পশ্চিমাদের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা পশ্চিমাদের কাছ থেকে নিয়ে সুফিজমকে, মুহাম্মদ ইসলামকে, পাঞ্জাতনের সম্মানকে দলিলের সাথে মিশে দেওয়ার জন্য যে মিশনে নেমেছে পশ্চিমারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান এবং ইসরায়েল, এরা আজকে কোটি কোটি টাকা ডোনেট করে সৌদির হাত থেকে। সেই টাকা তাবলীগকে দেয়, আহলে হাদিসকে দেয়, খারেজিদের দিকে দেয়, জামাত ইসলামকে দেয়। এই টাকা দিয়ে তারা কি করে? তারা আজকে আমাদের মধ্যে কি করতেছে? মুহাম্মদ ইসলামকে ধ্বংস করার যে অপপ্রয়াস সেটা চলা যাচ্ছে, যাতে মুহাম্মদ ইসলাম আর না থাকে দেশে। আর মুহাম্মদ ইসলাম একমাত্র সুফিজমের মধ্যে আছে। সুফিজম, এই সুফিজমের ধ্যান জ্ঞান কে কারা রাখে? বা বাবা শাহ সুফি আবুল শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন সুফি, উনি একজন জ্ঞানী ব্যক্তি। উনি আল্লাহ কর্তৃক প্রেরিত, উনি মুহাম্মদ ইসলামের ধারক বাহক এবং উনি সত্য কথা প্রচার করে গেছেন। উনি সালিহিন, সাবিরিন, উনি মুত্তাকিন, মুহসিনিন। বাবা আবুল শাহ চিশতি, যারা তাকে দর্শন করেছেন তারা আল্লাহ দর্শনের বাকি নাই। যারা তার কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তারা স্বয়ং রাসূলের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, তারা নবী মুহাম্মদের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, তারা স্বয়ং আল্লাহর কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন সূরা লুকমানের 15 নম্বর আয়াত, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইক, ওই ব্যক্তির আনুগত্য করো যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। সূরা বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সিবগাতুল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, ওই ব্যক্তির থেকে উত্তম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। শাহ সুফি বাবা আবুল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর রঙে রঙিন হয়ে এই ধরাধামে মুহাম্মদ ইসলামকে প্রচারের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। নিজের জীবনটাকে মোমবাতি বানিয়ে সেই মোমবাতি জেলে অন্ধকারে জীবের সেবা দিয়ে গেছেন। উনি আল্লাহ রাসূল, উনি ওলি, উনি মুর্শিদ, উনি হাদি। ওনার পদচরণে যারা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে নিজেকে মুসলমান বানিয়েছেন তারা নাজাতি। আর এছাড়া যত মানুষ আছে তারা সব নাস, সারা নাস, তারা নাজাতি নয়। কারণ আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, এমনি আপনি বলুন আমি মানুষ থেকে ফানা চাই, মানুষের দুষ্কৃত থেকে ফানা চাই, অথবা ইবলীসযুক্ত মানুষ থেকে ফানা চাই। তাহলে মানুষ হলো ইবলীসযুক্ত। এই মানুষ থেকে আল্লাহ যাকে রহমত করেন, যাকে দয়া করেন, যাকে ভালোবাসেন, যাকে মায়া করেন, তাকে কি করেন আল্লাহ? এই মানুষের মধ্য হতে আল্লাহ তাকে একজন কামেল মুর্শিদের কাছে নিয়ে আমিত্বকে বিসর্জন দেন। ওই ব্যক্তি আমানু হয়। এই যে রোজার মাস সামনে, দুদিন পরে রোজার মাস, এখানে আমানু কারা? আমানুর ঘরে রোজা ফরজ, আমানুর ঘরে রোজা ফরজ, কোন মানুষের ঘরে রোজা ফরজ না, ইনসানের ঘরে রোজা ফরজ না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ তোমাদের ঘরে রোজা কিতাবস্থ করা হয়েছে। আল্লাহ কিন্তু বলে নাই যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ফরজের কথা বলেন, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে কিতাবস্থ করা হয়েছে। তার মানে তোমাদের দেহ বডিটা কিতাব, এই দেহ বডির মধ্যে রোজা, রোজা বাইরে না। রোজা না খেয়ে থাকার নাম রোজা না। রোজা হলো এই দেহ বডির মধ্যে একটা পবিত্র সত্তা আছে। ওই সত্তা আমাদের 7টা ইন্দ্রিয় দ্বার আছে। এই 7টা ইন্দ্রিয় দ্বার দিয়ে সত্তা আসা যাওয়া করে, কিন্তু এই সত্তাটা হচ্ছে পবিত্র। এই সত্তাকে পবিত্র রাখতে 7টা ইন্দ্রিয় দ্বার তালা লাগাতে বলা হয়েছে।
যেন এই 7টা ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, মোহ, কাম, ক্রোধ এগুলো ঢুকে ওই পবিত্র আত্মাকে অপবিত্র না করতে পারে। এই দরজাকে বন্ধ করে রাখার নাম হলো রোজা, সিয়াম। আর আজকে আমরা দেখতেছি তার উল্টা, দরজা খোলা রেখে সারাদিন না খেয়ে থাকে রোজা। রোজা রাখতেছে, সুদ খায়, আবার বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, ঘুষ খায়, উনি বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, মিথ্যা কথা বলে, উনি বলে আমি রোজাদার। রোজা রাখতেছে, মালের মধ্যে ভেজাল দিতেছে, মাংসের মধ্যে পানি ঢুকায়, ইলিশ মাছের মধ্যে আধা কেজি পানি ঢুকায় ইলিশ মাছকে বরফে রেখে শক্ত বানায় বাজারে বেচতেছে। যে দামে কিনে ওই দামে বেচে, অথচ তার ভিতরে আধা কেজি পানি ঢুকানো। আবার উনি বলে আমি রোজাদার, আজান দেওয়ার লগে লগে তারাবি পড়তে চলে যায়। এটার নাম রোজা নয়। ভিতরে যে পবিত্র সত্তা আছে সেই সত্তাকে নাফাক করে তুমি রোজার দাবিদার করো, এটা রোজা নয়। রোজা হচ্ছে আমার ভিতরে যে পবিত্র সত্তা আছে ওই সত্তাকে আমি সমস্ত অপবিত্রতা থেকে বাঁচায় রাখবো, হিফাজতে রাখবো, এর নাম হলো রোজা। কি আশ্চর্য ব্যাপার! আমার এই দেহটিকে আমি একবেলা না খায় কষ্ট দিয়ে আমি সমস্ত আকাম কুকাম করে আমার নিজেকে আমি পরিচয় দিচ্ছি আমি রোজাদার। এটার নাম রোজা নয়। তো আল্লাহর ওলিদের প্রতি আমরা যে কথা বলতেছিলাম যে আল্লাহর ওলিদের প্রতি এদের ঘৃণার জন্মায় লাভ কি? লাভ একটা আছে। কি লাভ? সে লাভটা হলো যে ওহাবিরা চায় মুহাম্মদ ইসলাম ধরাধামকে করে যাক, কারণ তাদের পিছনে ইহুদি আর নাসারা খ্রিস্টানরা কাজ করে। তারা চায় কোন কায়নাতের বাচ্চা মুহাম্মদ, তারাও জানে এই মুহাম্মদের আনিত ইসলামটাকে যদি আমরা ধূলিসাৎ করে দিতে পারি, টুডে টুমরো আমাদের খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম প্রচার করতে পারবো। অলরেডি দেখেন অনেক মসজিদের ইমাম তারা আরবি লেখাপড়া শিখায়, অনেক মসজিদের ইমামকে নিয়োগ দিয়ে দিছে তারা কিন্তু খ্রিস্টান। তারা কি খ্রিস্টান? এভাবে সুফিবাদকে ধ্বংস করার জন্য তাবলীগ দল তারা কি বলে মানুষকে, খবরদার নামাজ কাজা করো না, যাই করো আর যাই করো, চুরি ডাকাতি বদমাশি লুচ্ছামি যা করো, নামাজ ছিল না। তার মানে নামাজে কি? কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে পরিত্রাণ দিবে, কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে জান্নাত দিবে, কোরআনের কোথাও নাই নামাজ আপনাকে হুর গিলমান দিবে, কোরআনের কোথাও নাই আপনি নামাজ পড়লে মুক্তি পাবেন, কোথাও নাই। কেন? কারণ আল্লাহ নামাজ সম্পর্কে কোনো কথা কোরআনে বলে নাই। আকিমুস সালাত বলছে, যখন বলছে আকিমুস সালাত, সাথে সাথে বলছে ওয়াতুজ যাকাত। তার মানে সালাত কায়েম করতে হলে দুনিয়া ত্যাগ করতে হবে। বাবা আবুল শাসিদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ত্যাগ করেছেন, উনি সালাত কায়েম করেছেন। সালাত তো শুধু না আযান দিলে মসজিদে যে নামাজ পড়ে সালাত না, সালাত হচ্ছে সার্বক্ষণিক এই বর্গতে সুগরায় আপনার মুর্শিদকে রেখে তার নাম জপার নাম সালাত। আর মুর্শিদকে জপতে যে আল্লাহকে মুর্শিদের ধ্যান সাধনা করা, আল্লাহর ধ্যান সাধনা করা। সালাত শব্দটা তো স্মরণ সংযোগ। তার মানে আমার এখানে লাইটটা দেখতেছেন, কারেন্টে জ্বলতেছে, অথচ কাপ্তাই হলো বিদ্যুৎ কেন্দ্র, আর এখানে লাইট, কিন্তু মাঝখানে একটা সংযোগ স্থান আছে না, তাপ দিয়ে একটা সংযোগ স্থল লাগানো আছে। তাই কাপ্তার বিদ্যুৎ একটা তারের মাধ্যমে সেখানে জ্বলছে, আমি আলো পাচ্ছি। ঠিক আল্লাহ তাকে পাইতে হলে অত্যাগু ইলাইল ওসিলা, আল্লাহকে যদি তুমি পাইতে চাও তাহলে ওসিলা ধরো। ওসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি আপনি এই মুর্শিদের দরবারে এসে আমরা মুর্শিদের কাছে আনুগত্যের বায়াত স্বীকার করি, তার আনুগত্য বলি। কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ এটাই বলেছেন লুকমানের মধ্যে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, আমি আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে, আমি আল্লাহর সাথে যাদের মিলন হয়ে গেছে। আর আজকে আমরা মসজিদে গিয়ে বলৎকারের পিছনে নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, বলেন নাউজুবিল্লাহ।
আজকে দেখেন বাড়িতে হাটে ঘাটে সব জায়গায় শুধু এতিমখানার নামে কালেকশন, মাদ্রাসার নামে কালেকশন, মসজিদের নামে কালেকশন। অথচ আমরা সুবিধাদের যারা আছি আমরা তো কারোর কাছে চাই না, আমাদের মুর্শিদে দেয়, দেয় কিনা? আমাদেরকে মুর্শিদে দেয়, মুর্শিদ আমাদের যা দরকার সেটা দেয়। কিন্তু ওরা কি বলে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। অথচ একটু পরে ওরা মাঠে যায়, হাটে ঘাটে যায়, বাড়িতে বাড়িতে যায়, এতিমখানার জন্য সাহায্য দেন। তোর এতিমখানা আল্লাহ চালাইতে পারে না, তুই চালাস কেন বেটা? তার মানে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তোর নাই। আল্লাহ বলছেন সারা দুনিয়ায় যত বিচারণশীল জীব আছে আমি প্রত্যেকের রিজিকের জিম্মাদার। অতএব কোরআন পড়ে না, তাই কি করে ও আল্লাহর কাছে চায় না, আছে মানুষের কাছে চায়। আল্লাহ বলছে আমি রিজিকের জিম্মাদার, তোমার রিজিক যেখানে আছে তুমি আমার ঘরে ধৈর্য ধরে পড়ে থাকো, রিজিক তোমার কাছে আসবে। কিন্তু আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, আমার বাড়ি চাউল নাই ডাউল নাই, আমি চিন্তা করি চাউল ডাউল নাই, বাজার নাই, কি খাবো, পাগল হয়ে যায় দুদিন আগে থেকে। অথচ আল্লাহ বলছে রিজিকের জিম্মাদার আমি। আচ্ছা বলেন তো, কেউ দৌড়াইলে সারাদিন দৌড়ে আল্লাহ যদি না দেয় পাইবো? পাইবো না। এজন্য আমার কাছে যদি একজন ভিক্ষুকের টাকা থাকে, আমি বাসার থেকে বেরোই না, কিন্তু আল্লাহ আমাকে বের করে নিয়ে যাবে যে তোর পকেটে ভিক্ষুকের টাকা আছে, তাকে 50 টাকা তুই দিয়ে আয়। আল্লাহ আমাকে যে কোনো ভাবে তাকে বের করে নিয়ে আমার পকেটের টাকা তাকে দিয়াবে। এটা নাম আল্লাহর ঘরে ভরসা। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর ঘরে তাওয়াক্কাল করো। আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখা যায়, আল্লাহ কই আছে? অথচ কোরআনে আছে আল্লাহর হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, মাথা আছে, কথা বলে আল্লাহ। আল্লাহ হাটে চলে, কোরআনের আয়াতে আমার কথা। তাহলে আল্লাহ হাটে চলে, সবকিছু আছে, মূল্য না পায় আল্লাহ নিরাকার। কি বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আর আল্লাহ আমার সব আছে। তারা কোরআন মানে না। এই কথা বলে মানে কি? কোরআন মানে না। কোরআনে আছে আল্লাহ, আল্লাহ বলেন আমি চলি ফিরি, আমার হাত আল্লাহর হাত, মানে রাসূলের হাত আল্লাহর হাত, আমার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআনের মধ্যে এটা আছে, প্রায় 37টা আয়াত আছে আল্লাহ এই বিবরণ নিয়ে। অথচ মোল্লারা এই আয়াতগুলো পড়ে না, তাই তারা কি করে আল্লাহ নিরাকার বলে। আবার তারা জিকির করার পরে বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ উপস্থিত এবং আল্লাহ দেখে। চিন্তা করেন, তারা বলে আল্লাহ নিরাকার, আবার তারাই কয় জিকির করে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ উপস্থিত এবং আল্লাহ দেখেন। তাহলে কি ওদের কথা কাজের সাথে মিল হইল? হইল না। আজকে আমাদের কি বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি করো, কিন্তু এই কয়টার অর্থ কি ওরা আজও জানে না। এই কয়টার যে অর্থ কি ওরা আজও জানে না। আল্লাহ কোন জায়গায় কোরআনে বলে নাই যে হে ইমানদারগণ আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো, অথচ এটা নিয়ে ওরা ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, অথচ ওরা এটা নিয়ে ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি হজ করি তোমরা হজ করো, এটা আল্লাহ বলে নাই, ওরা এটা নিয়ে ব্যস্ত। আল্লাহ কোথাও বলে নাই হে ইমানদারগণ আমি কুরবানি করি তোমরা কুরবানি করো, আল্লাহ এটাও বলে নাই, অথচ ওরা এটা নিয়ে ব্যস্ত। কিন্তু সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, হে আমানুগণ তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। হায় আফসোস, আজকে আমরা ওলির দরবারে মিলাদ কিয়াম করি, আর আজকে দেখেন এই মূল্যরা সেটা বলে বেদাত। সেটা কি বলে বেদাত? সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে আল্লাহ বলছে ওয়াসসালামু আলাইয়া ইযা বুলিতু, যেদিন আমার জন্ম হয়েছিল ওদিনের উপরে তোমরা মিলাদ পড়ো। কে বলছে? নবী নিজের মুখ দিয়ে বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইযা বুলিতু, আমার যেদিন জন্ম হয়েছিল ওদিন তোমরা মিলাদ পড়ো। তার মানে কোরআনে মিলাদ পড়াকে ফরজ বলেছে, ফরজ। আর ওহাবী মোল্লারা এই মিলাদকে বানাইছে বেদাত, নাউযুবিল্লাহ। অথচ নামাজ পড়া বেদাত। ওরা যে নিয়মে নামাজ পড়ে, নামাজ যদি আল্লাহর হুকুম হবে তার রুকুতে কি পড়বে, সিজদায় কি পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে কিনা, রব্বানা লাকাল হামদ এটা কোরআনে থাকতে হবে, আত্তায়াতু কোরআনে থাকতে হবে, নিয়াত কোরআনে থাকতে হবে, সালাম করে দিলাম কোরআনে থাকতে হবে। এই সব কিছুর কোনো কিছুই নাই।
তারা নামাজ পড়ে, মানুষের মন গড়া কিছু দোয়া দুরূদ নামাজের মধ্যে ঢুকায়। আল্লাহর হুকুমের মধ্যে মানুষের মন গড়া দোয়া দুরূদ কেন থাকবে আপনারা বলেন? তারা কুরবানি করে বলে ইব্রাহিমের কুরবানি, অথচ কোরআনের মধ্যে দেখেন ইব্রাহিম স্বপ্ন দেখছে, আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ বলছে এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলছো, তোমার স্বপ্নকে সত্য বলে মনে করো। তার মানে ইব্রাহিম স্বপ্ন দেখেছিল। আর তার ছেলে ইসমাইল বলছে ইয়া বাতি ফাল মা তুমার, হে পিতা আপনি করুন যদি আপনাকে হুকুম দেওয়া হয়। তাহলে আল্লাহ যদি আপনাকে আমার জবাই করার হুকুম দেয় আপনি করেন, পালন করেন। কিন্তু আল্লাহ বলছে ও ইব্রাহিম আমি তো তোমার হুকুম দেয়নি, তুমি স্বপ্ন দেখেছো। তাহলে কুরবানি ইব্রাহিম করে নাই, তুমি কুরবানি করো গিয়ে। কুরবানি শব্দের অর্থ তুমি জানো না, তাই পশুদের জবাই করে আল্লাহরে সন্তুষ্ট করো। কষ্ট পায় পশু, রক্ত ঝরে পশু, পশুর বাচ্চা কান্দে, পশুর ফ্যামিলি কান্দে, পেটের বাচ্চা থাকবে অবশ্যই জবাই করো, পেটের বাচ্চারও হত্যা করো তোমরা। যদি পশু জবাই করে পশুর রক্ত দিয়ে পশুর কষ্টের বিনিময়ে তুমি যদি আল্লাহকে পাইতে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতে, তাহলে তোমার থেকে বেশি আল্লাহকে পাইতো কসাই। কসাই প্রতিদিন তুমি বছরে করে একটা দুইটা কুরবানি, আর কসাই প্রতিদিন জবাই করে করবে, তাহলে তোমার থেকে বেশি আল্লাহর নৈকট্য কসাই পাইতো। তার মানে কুরবানি ওইটাকে বলে না। কুরবানি বলে আমার আমিত্বকে বিসর্জন দেওয়া। আমার সবচেয়ে প্রিয় বস্তু কি? আমি, আমার সব থেকে প্রিয় বস্তু, সব থেকে কাছের বস্তু, সব থেকে আদরের বস্তু কি? আমি। এই আমার আমিকে যখন কুরবানি দিতে পারবো সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে আল্লাহ সন্তুষ্টি, আমি আল্লাহর সন্তুষ্টি পাবো যদি আমার আমিত্বকে বিসর্জন দিতে পারি। এই আমার আমিত্বকে বিসর্জন দিতে হলে আল্লাহ বলছে তবে সাবিলা মানা বাইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আমিত্ব বিসর্জন দাও যে ব্যক্তি আমার নিকট ধাবি, যে ব্যক্তি আমাকে পেয়ে গেছে। তাহলে আল্লাহকে যারা পেয়ে গেছে তাদের কাছে গিয়ে তুমি নিজে কুরবানি হও, এটার নাম কুরবানি। গরু জবাই, ছাগল জবাই করলে সে কুরবানি হয় না, ওরা পশু হত্যা হয়। আর রমজান সম্পর্কে কয়েকটা কথা বলি, দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে সিয়াম তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে যেমন তোমাদের পূর্বেও সিয়াম ছিল। কিন্তু মোল্লারা বলে আমাদের কাছে কাল্পনিক গল্প শোনায়, মেরাজ থেকে 60টা রোজা নিয়ে আসছিল, মুসা ফাটায় ফাটায় 30টা কবায় 30টা আনছে, আবার নামাজ নিয়ে আসছিল বস্তা করে 5 বস্তা, মুসা 9 বার ফাটায় 5 ওয়াক্ত রাখছে, বাকি সব ক্যান্সেল করে দিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ মেরাজে গেছেন নবী 22 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে, আর 615 খ্রিস্টাব্দে যে 5টা আয়াত দিয়ে ওরা নামাজের দলিল দেয়, এটা 615 খ্রিস্টাব্দে মক্কায় নাযিল হয়েছিল সূরাগুলো। তাহলে নবী মেরাজে গেছে, বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে লেখা আছে মসজিদে হারাম থেকে রাত্রে মসজিদে আকসা পর্যন্ত এক আল্লাহর বান্দাকে ভ্রমণ করালেন, তার চতুর্দিকে আলোকিত করে দিলেন, যাতে এটা তার জন্য একটা নিদর্শন হয়। এখান থেকে সপ্তম আসমানে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, এভাবে যে গেলেন এটার কোনো বিবরণ কোরআনে নাই। এটা সম্পূর্ণ কাল্পনিক মন গড়া একটা কিচ্ছা কাহিনী। নবী মাটির তৈরি মরে পড়ছে, ভুলে গেছে। ঈসাকে প্রথম আকাশে উঠায় রাখছে, আর মুসারে সপ্তম আসমানে জীবিত উঠায় রাখছে, ওরা মরে ফসে বলে নাই, কারণ ওরা ইহুদের নবী, নাসারাদের নবী, খ্রিস্টানদের নবী, তাই ওরা আস্ত জীবিত আছে। আর আমার নবীকে মরে পড়ছে, গলায় বলাইছে, এর জন্য কিচ্ছা কাহিনী বানানো হয়েছে মিরাজের কিচ্ছা কাহিনী। মিরাজ তো তার হয় যে মুমিন। বাবুল শাহ, শাহসুফি আবুল শাহ হচ্ছেন, উনি মিরাজ করেছেন। মিরাজ হয় মুমিনের জন্য। আসসালাতু মিরাজুল মুমিনিন, এখানে দেখেন আসসালাতু মিরাজুন নাস বলা হয় না যে মানুষ তুমি মিরাজ করবে, তা না, মুমিনদের জন্য মিরাজ। আর মুমিন কারা? যারা দুনিয়া ত্যাগ করেছে তারা মুমিন, যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে তারা মুমিন, যার মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই তারা মুমিন। মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর দিদার তো মুমিনদের সাথে হয়, কোন ইনসানের সাথে হয় না। আমার মতো সমিরউদ্দিন কলিমউদ্দিনের সাথে আল্লাহর দিদার হয় না। আল্লাহর দিদার পাইতে হলে দুনিয়া ত্যাগ করে কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজের আমিত্বকে কুরবানি দিয়ে আল্লাহর রঙে রঙিন যদি হতে পারি,
তাহলে আমার দিদার হবে আল্লাহর সাথে। এই জন্য বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, স্মরণ সংযম এটা মুমিনদের জন্য মেরাজ, এটা মানুষের জন্য না, আমানতের জন্য না। তাহলে রোজা আমানতের উপরে ফরজ। তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগান, আমানু কারা? মানুষের মধ্য হতে যারা আবুল শাহ সিস্তি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমানু, রোজা তাদের উপরে ফরজ। তুমি মোল্লা আমানু হতে পারো নাই, তোমার আমিত্বকে বিসর্জন দিতে পারো নাই, তুমি কিসের রোজা রাখো? না খেয়ে থাকতে আল্লাহ বলে নাই। এরপরে দেখেন শাহরুর রমাজান 185 নম্বর আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ বলছে আমি রমজান মাসে কুরআন নাযিল করি, এমন না করেছি, করতেছি, করিব তা না। যারা আপনারা ওখানে আছেন, যদি মাদ্রাসায় পড়া কোনো লোক থেকে থাকেন আমার কথা বুঝবেন যে শাহরুর রমাজান আল্লাযী নাযালা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কুরআন নাযিল করেছিলাম, এটা বহুত আগে, তার মানে নবীর পরে নাযিল করা হয়েছিল, কিন্তু নাযালার কথা বলা হয় নাই। অথবা শাহরুর রমাজান আল্লাযী আনজিলু ফীহিল কুরআন, আমি কুরআন নাযিল করিতেছি বা করিব, এমন কথাও আসে নাই। কি আসছে? মাজহুলের সিগা আসছে। এখানে মারফের সিগা আসে না, মাজহুলের সিগা কি? উনজিলা ফীহিল কুরআন, যে আমি রমজান মাসে কুরআন নাযিল করি, মানে এটা বন্ধ না, এটা বন্ধ হয়ে গেছে বা অতীত হয়ে গেছে এটা না। রমজান মাসে কুরআন নাযিল করি, তার মানে চলমান আছে, কোরআন নাযিল চলমান আছে। এখন বলতে পারে এটা কেমন কথা? হ্যাঁ, এটা কি কথা বাইনকে দিয়ে আমি বুঝবেন। তারপরে এই শাহরুর মানে আরবিতে বলা হয় মাস, আর রমজান, এই রমজান শব্দের অর্থ জ্বালায় খোলায় সারখার করে দেওয়া, গরমে আগুনে, মানে উত্তপ্ত একটা মাসের নাম হলো রমজান। রমজান শব্দের অর্থ প্রচন্ড প্রখর তাপ, প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। তাহলে এই দেহ বডিটা অলির, যে অলির ওই দেহ বডি থেকে ওই তাপে, ওই গরমে সমস্ত নাপাকি পুড়ে ছারখার হয়ে যায়, তারপরে কোরআন নাযিল হয়। এটা চলমান, এটা চলমান থাকবে, এটা কখনো বন্ধ হবে না। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যেমন এমন অতীতে অনেক রাসূল চলে গেছে, আবার আপনার পরেও আসবে, আমার নিয়ম এভাবে চলমান থাকবে। তাহলে রসুলের নিয়ম চলমান, রসুল কি? রসুল আসা দেওয়ার নিয়ম চলমান থাকবে, মানে আল্লাহরও আসা দেওয়া, আল্লাহর এই নিয়ম চলমান থাকবে, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হবে না। সুন্নাতাল্লাতী মান কাদ আরসালনা মান কাদ মা সুন্নাতাল্লাতী মান কাদ ক্বাবলাকা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যে তোমার পূর্বে অতিবাহিত হয়ে গেছে অনেক মানুষ, আর এভাবে আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, অতএব যেভাবে তুমি আসো, তোমার মতো এমন অনেক লোক চলে গেছে, ভবিষ্যতে তোমার মতো লোক আসবে, এভাবে চলমান থাকবে, আমার এটা শেষ হবে না। এ কথায় বোঝা যায় যে পৃথিবী কখনো ধ্বংস হবে না। আল্লাহর এই কথায় বোঝা যায় চলমান থাকবে। তো এখন এই যে রমজান মাস, এই রমজান শব্দের অর্থ যারা আরবি জানেন তারা ডিকশনারি খুলেন, লুগাত খোলেন, খুলে দেখেন আরবি টু বাংলা লুগাত খুলে দেখেন, আরবি টু উর্দু, আরবি টু ফার্সি লুগাত খুলে দেখেন, ওখানে লেখা আছে রমজান শব্দের অর্থ হলো জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া। জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া। কি ছারখার করে দেওয়া? মানে এই দেহ বডি, ওলিদের এই দেহ বডির মধ্যে যত পাপ আছে, অনু অনু করে খুঁটে খুঁটে জ্বালায় পোড়ায় ছারখার যে করে দিতে পারে, তার দেহটা পবিত্র হয়, তার উপরে ইলহামহি নাযিল হয়, এটা চলমান থাকবে, এটা সারা জীবন চলতে থাকবে। এটাকে বলা হয় শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আমি কুরআন নাযিল করি, নাযিল করেছি না, করতেছি, করব তা না, করে থাকি। মানে রমজান মাসে আমি কুরআন নাযিল করি, তার মানে একজন আল্লাহর ওলির দেহবডি যখন সমস্ত আগুনে, মানে পাপ, সমস্ত পাপ গরমে তাপে জ্বলে পুড়ে ছারখার হয়ে ওই দেহবডি পাকপুত হয়ে যায়, তখন আল্লাহর ইলহামহি তার মধ্যে নাযিল হয়, রব এসে তার অন্তরে বসে, তার আরশ মহল্লায় আমার রব এসে বসে, ওই লোককে সিজদা দিলে আল্লাহ সিজদা পায়।
অত সহজ না। সুফিবাদ বুঝা, সুফিবাদ ধারণ করা, সুফিবাদ অন্তরে পোষণ করা, এত ওয়াহাবীদের আকড়ায় পড়ে, ওয়াহাবীদের কথা শুনে, ওয়াহাবীদের কাছে আমরা সুফিজমের বিদ্বেষীমূলক কথা শুনে আমরা সুফিদেরকে ঘৃণা করি। আজকে 130টা মাজার ভাঙা হয়েছে ওয়াহাবীদের ইন্ধনে, অথচ তারা বোঝে না এদেশে ইসলাম সুফিরা এনেছে। ওয়াহাবীরা তো 1901 সালে আসছে। কত সালে? 1901 সালে সর্বপ্রথম মাদ্রাসা, 8,000 মাদ্রাসা তৈরি হয় 1901 সালে। এর আগে ওয়াহাবীরা ছিল না। তুমি যে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে থেকে তুমি কি করে দাবি করো মুসলমান, অথচ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী খবর নিয়ে দেখলে তারা ছিল হিন্দু। আজকে যাদের জন্য তুমি মুসলমান হয়েছো, আজকে তাদের মাজার ভাঙো। যাদের জন্য তুমি মুসলমান হয়েছো তাদেরকে তুমি কাফের ফতোয়া দাও, তাদেরকে শিরক ফতোয়া দাও, বিদআত ফতোয়া দাও। কোথায় পেলে ফতোয়া? কোরআন দেখো, কোরআন বোঝো, কোরআন খুঁজো, কোরআন পড়ো। সূরা মায়দা 44, 45, 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা সামাজিক, রাষ্ট্রনীতি, পরনীতি যা আছে সব ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। অতএব আজকে আমরা কি করতেছি? আজকে আমরা কোরআন বাদ দিয়ে ইজমা, কিয়াস, ফিকহ, উসুল এইগুলো করতেছি। অথচ ইজমা, কিয়াস, ফিকহ, উসুল যারা আবিষ্কার করেছে, কিতাবের নাম তাসাউফ ওয়া সুলুক। আবার শুনে রাখেন, কিতাবের নাম তাসাউফ ওয়া সুলুক, 42 পৃষ্ঠা। ভারত থেকে, দিল্লি থেকে এনে আপনারা পড়ে দেখেন, ওই কিতাবের 42 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা লিখেছেন যে আমি খোদার কসম যদি সাইয়্যিদিনা সৈয়দ জাফর সাদেক আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে তার কাছে 2 বছর থেকে তার কাছ থেকে আধ্যাত্মিকতা, সুফিবাদ, মারিফাত ইলমে লাদুন্নি না শিখতাম, খোদার কসম আমি ওই ইমাম মাযহাব নিয়ে পড়ে থাকলে জাহান্নামী হয়ে মারা যেতাম। তাহলে আজকে দুঃখের বিষয় হলো সেই ইমাম মাযহাব, ফিকহ, উসুল নিয়ে আমরা আল্লাহ খুঁজি, মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, মাদ্রাসায় যে ইলম খুঁজি, এর ভিতরে ইলমও নাই, এর মধ্যে আল্লাহও নাই। সিনার জ্ঞান হলো ইলমে মারিফাত, কাগজ কলমে লেখা জ্ঞান আপনার কিছু দিতে পারবে না, কারণ ও জ্ঞান যার ভিতরে আসছে সে ইলমে মারিফাত থেকে ওটা হাসিল করেছে। অথবা আরেকজনের জ্ঞান ধার করে আপনি কখনো জ্ঞানী হতে পারবেন না। জ্ঞানী হতে হলে আপনাকে দুনিয়া ত্যাগ করে কামেল মুর্শিদের পদচরণে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে কুরবানি করে আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞানের ভান্ডার যদি নিজের মধ্যে যোগাতে পারেন, তাহলে আপনি জ্ঞানী, তাহলে আপনি আলেম। অন্যথায় 3 কলম 3-4টে বই মাদ্রাসায় গিয়ে পড়ে টাইটেল নিলেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি, কত পদবী, মাওলানা। আমার মাওলা আলীকে আল্লাহ মাওলা বলেছেন, আল্লাহ মাওলা বলেছেন মানে অভিভাবক বলেছেন। এই কথাটা মাওলা আলীর সামনে বললে বা মাওলা আলীর ব্যাপারে যখন এই কথাটা বলি মাওলা, তখন তুমি নাক ছিটকাও, নাউজুবিল্লাহ। মাওলা মানে আল্লাহ, তুমি যে মাওলানা মানে আমাদের আল্লাহ বলো, এটা কি দোষ হয় না? আজ দুঃখের সাথে আমরা বলি ওরা যেটা করে ওটা রাইট, আর আল্লাহ যেটা করতে বলেছে আমরা সেটা করি, এটাকে বলে ওরা বেদাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছে আমি ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ি, মিলাদ পড়ি, তোমরাও পড়ো। এটা আমরা করি, তাই আমরা বলি বেদাতি। আর আল্লাহ যেটা করতে বলে না ওরা সেটা করে, এটা বলে ওরা বলে এটা জান্নাতি। এখানেই আমাদের পার্থক্য। তো আসুন হযরত আবুল শাসির রাহমাতুল্লাহ আলাইহি পাক কদমে যারা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে মুর্শিদকে আপন কলবে স্থান দিয়ে নিজের পবিত্র আত্মাকে শুদ্ধি করেছেন, যারা তার প্রেমের সুধা পান করেছেন, যারা তাকে জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, জীবনের থেকে তাকে প্রাধান্য দিয়েছেন, সর্বক্ষণ বর্জবে সুগ্রায় করেন, ছবি রেখে তাকে সর্বক্ষণ স্মরণ করেন, সেই সমস্ত মানুষ জান্নাতি। তারা কি জান্নাতি? কেন? আপনি আমিত্বকে বিসর্জন দিয়ে ইবলিস মুক্ত হয়েছেন।
সমস্ত মানুষ ইবলিস যুক্ত, যারা আদম কাবায় সিজদা করে নাই তারা ইবলিস যুক্ত, যারা করেছে তারা ইবলিস মুক্ত, তারা আমানু, আর যারা করে নাই তারা নাস। এই জন্য বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষ থেকে ফানা চাই। মানুষ কি? মানুষ হলে ইবলিস যুক্ত, প্রতিটা মানুষ ইবলিস। কারণ যে ইবলিস, ওই ইবলিস যে আদম কাবায় সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে, আপনিও ইবাদত করেন, ইবলিসও ইবাদত করে। আপনি আদম কাবায় সিজদা করেন না, ইবলিস করে নাই, তাহলে আপনি আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই ব্যক্তি পার্থক্য যে তার আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য মানুষের পদচরণে গিয়ে, কোন মানুষ? যে মানুষ আল্লাহর রঙে রঙিন, সে মানুষের পদচরণে গিয়ে যে আমিত্বকে বিসর্জন দিল, ওই ব্যক্তি হচ্ছে ইবলিস যুক্ত, ইবলিস মুক্ত। ওই ব্যক্তি নাজাতি, ওই ব্যক্তি জান্নাতি, তার লাশ কবরে খাবে না, অক্ষত থাকবে। আর যে কাজ করে নাই সে জাহান্নামী, তাকে আবার দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবে। সূরা কারিয়া 8 ও 9 নম্বর আয়াত পড়ে দেখেন, ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার মিজানের বল হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। ওই মাতৃগর্ভের নাম হলো হাবিয়া, জাহান্নাম। তাই আসুন আমরা সুফিবাদকে নিজের মধ্যে ধারণ করি। সুফিবাদ আমাদের প্রাণের মুর্শিদের পথ, সুফিবাদ আমার নবীর পথ, সুফিবাদ মাওলা আলীর পথ, সুফিবাদ হাসান হুসাইনের পথ। কারবালার ময়দানে এজিদের লোক ছিল 22,000, আমার নবীর নাতি হাসানের পক্ষে লোক ছিল মাত্র 72 জন। এই 72 জন ছিল সুফি, 72 জন ছিল ত্যাগী, আর ওই 22,000 ছিল ভোগী। ওই 22,000 ছিল ইবলিস যুক্ত, আর 72 জনে একমাত্র ছিল ইবলিস মুক্ত। তাই তারা জীবন দিতে দ্বিধা করে নাই, কারণ কাপুরুষ মরে বারবার, বীর পুরুষ মরে একবার। হুসাইনের সৈনিক কখনো মৃত্যুকে ডরায় না। আমি আজকে যে কথাগুলো বলছি, আমাকে কত জায়গা থেকে মেরে ফেলা, হুমকি, গালি গালাজ, কত কিছু করা হয়, ওই আমি ডরাই না, আমাকে মেরে ফেলবো, আসো। আজকের আজহারের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ গর্জে উঠেছে কাউবয় বলাতে। আমি মাইনুল কবির এর থেকে আরো বড় কথা বলেছি, যেটা কোরআনের দলিল দিয়ে, কই আমার বিরুদ্ধে তো কেউ গর্জে উঠতে পারে না, কারণ সব মোল্লারা কোরআন জানে, তারা প্রচার করেন, এটা তাদের দোষ। আজকে আমরা যেভাবে প্রচার করতেছি সত্য কথা, প্রতিটা মানুষের হৃদয়ে কাঁপতেছে আমাদের কথাগুলো। এভাবে একে একে 2 2 2 সারি সারি 8, এভাবে সারা দুনিয়াতে সত্য প্রচার হবে ইনশাআল্লাহ। সেই সত্য প্রচারের দিন, মিডিয়ার যুগ। আজকে রংপুরে আপনারা বসে আমার কথা শুনছেন, আমি ঢাকাতে বসে বলছি, এটা মিডিয়ার যুগ। এই মিডিয়াতে সত্য কথা বললে মানুষ সত্য জানতে পারে, সত্য বুঝতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে। আজকে সকল মানুষ সত্যের দিকে ঝুঁকে পড়ছে, সত্যকে আঁকড়ে ধরছে বাঁচার জন্য। তো জান্নাতের লোভ করবেন না, হুরের লোভ করবেন না, জাহান্নামের ভয় করবেন না। শুধু চান মুর্শিদের মাধ্যমে আল্লাহর দিদার, রাসূলের দিদার, পাক পাঞ্জাতনের দিদার। এটা যদি চান আপনি নাজাত পাবেন। যদি জান্নাতের লোভে ইবাদত করেন জান্নাত পাইবেন না, জাহান্নামের ভয় ইবাদত করবেন তাও কাজে আসবে না। যদি হুরকে ইমানের আস্থায় ইবাদত করেন তাও কোনো কাজে লাগবে না। আপনাকে পেতে হলে কামেল গুরুর কাছে গিয়ে আপনি পথ চিনেন, অন্যথায় আপনি পথ খুঁজে পাবেন না। আপনি যদি রংপুর থেকে আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসতে হলে আমার যে পিএস আছে তার কাছ থেকে আপনার ডেটা নিতে হবে, তার কাছ থেকে লাইন কমনে কমনে কোথায় কিভাবে যাব মাইনুল কবিরের কাছে, এভাবে আগে ঠিকানা নিয়ে তারপরে আপনার আসতে হবে। আপনি সরাসরি রংপুর থেকে আমার বাড়ি এসে উঠতে পারবেন না। কামেল মুর্শিদ পথ দেখায়, ওই মুর্শিদের পথ দেখানো পথে চললে আপনি আল্লাহকে পাবেন, রসুল পাবেন। আর যদি এই পথে না চলেন, নিজে নিজে রসুল খুঁজতে চান, ইবলিস আপনাকে নিয়ে গর্তে ফেলাবে, গহীন কুয়ার মধ্যে ফেলবে। ওই কুয়া থেকে আপনি আর বের হতে পারবেন না। আজকে বলৎকারের কথায় চলেন, দেখেন প্রতিদিন 2 সাইডে এক সপ্তাহে 50টা বলৎকার ধরা পড়ছে, ধর্ষণ এবং বলৎকার ধরা পড়ছে কমই মাসে অন্তত 50টা এই এক সপ্তাহের মধ্যে। তারপরও মানুষ সতর্ক হয় না যে এদের কথায় আল্লাহ পাওয়া যাবে না, এদের কথায় ইবলিসও দূরে যায় এদের কথা শুনে। এত বড় ইবলিস, অতএব এদের থেকে বাঁচতে হলে আমাকে আবুল শাস্তি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে যেতে হবে। এখন আছেন গজনী সিং, আমার ভাই জাহাঙ্গীর, তার কাছে যান,
তার কাছে গিয়ে আবুল শাহকে খোঁজেন, তার কাছে গিয়ে সত্য খোঁজেন, তার কাছে গিয়ে ওলি মুর্শিদের রাস্তা খোঁজেন, তার কাছে গিয়ে রসুলের রাস্তা খোঁজেন, তার কাছে গিয়ে আমার নবীর রাস্তা খোঁজেন, তার দেখানো পথ খোঁজেন, মাওলা আলীর দেখানো পথ খোঁজেন। তাহলে আপনি ইহকাল পরকাল দুই কাল মুক্তি পাবেন। অন্যথায় আপনাকে আবারও মাতৃগর্ভে পাঠানো হবে, কারো না কারোর বউ, কারো না কারোর স্বামী, হ্যাঁ, আবার কাউকে না কাউকে বিয়ে করে সেখানে ছেলে মেয়ে জন্ম দিয়ে আপনি কারো না কারোর পিতা হবেন। এভাবে আপনাকে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে। 84 বার জন্ম দেবে একটা লোক, কিন্তু আবার যে আপনি আসবেন মানুষ সুরতে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনি কুকুর হয়ে আসতে পারেন, আপনার চরিত্র যদি কুকুরের মতো হয়, কুকুর হয়ে আসবেন, বাঘ হয়ে আসবেন, সিংহ হয়ে আসবেন, সাপ হয়ে আসবেন, বিশ্ব হয়ে আসবেন। কারণ আপনার আচরণের উপরে নির্ভর করে আপনি কি হয়ে আবার পুনর্জন্ম আসবেন। আসুন, কোরআন, একমাত্র কোরআনকে যদি ধরেন আর নবীর আহলে বাইত থেকে সিলসিলা ওলি মুর্শিদ, এই দুইটা রাস্তা যদি আপনি ধরে রাখেন, তাহলে আর আপনি পৃথক হবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা একতাবদ্ধ হয়ে আমার রজ্জুকে ধরো। আর আল্লাহর রজ্জু মানে হলো, নবী বলে গেছেন যে আমার আহলে বাইত এবং কোরআন। আহলে বাইত আর কোরআনকে যদি আমরা সুন্দর হাতে ধরতে পারি, তাহলে কোরআন আমাদের গাইডলাইন, সুপথের দিশারি, আহলে বাইত আমাদের গাইডলাইন, সুফিজমের দিশারি। এই দুইটা পথ একসাথে ধরলে আমরা যদি আর ভিন্নতায় না যাই, তাহলে সঠিক পথ পাবো। কিন্তু আজকে কোরআন একটা, নবী একজন, 72-73টা দল হয়ে গেছে। কেন জানেন? শুধু দুনিয়ার ভাগ বাটোয়ারা নিয়ে। এতদিন তাবলীগ এক ছিল, আজ দুই রকম হয়ে গেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। হেফাজতের মধ্যে কত গ্রুপ হয়ে গেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। জামাতের মধ্যে এখন দুইটা হতে চলেছে, ভাগ বাটোয়ারা নিয়ে। বিএনপির মধ্যেও ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, ভাগ বাটোয়ারা নিয়ে, শুধু টাকা পয়সা। এইটা কেন হচ্ছে? দুনিয়া, যেখানে দুনিয়া আছে সেখানে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে, গুরু মানে প্রতিপক্ষ আছে, পক্ষ প্রতিপক্ষ আছে। কিন্তু যেখানে দুনিয়া নাই, তাই সুফিদের মধ্যে কোনো ভাঙ্গন নাই, সব সুফিরা এক। দেখেন, যত সুফি আছে, 4টা তরিকা, এই 4টা তরিকার যত সুফিরা আছে, সব সুফিয়া। কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না, কেউ কারোর বিরুদ্ধে মানে জঙ্গিবাদের মতো লাফাই পড়ে না, হানাহানি করে না। কেন করে না? মূলত সবাই এক। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, সুফিজমকে ভালোবাসি এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ওলি মুর্শিদ ছাড়া পারের কোনো পথ নাই। তারা ইসলাম এনেছে, তারা ইসলামকে প্রচার করেছে। আমরা সেই ইসলাম পেয়ে আমরা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করি একমাত্র আল্লাহর ওলিদের জন্য। তো আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। এবং আমি যে কথাগুলো বলেছি, প্রতিটা কথা কোরআনের আয়াত, আমি কোরআনের বাহিরে কোনো কথা বলি না। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটাকে আপনারা কি করবেন, এটারে আপনারা যাচাই করেন, কোরআনের আয়াতগুলো যাচাই করেন, দেখেন আমি কোরআনের আয়াতগুলো সত্য বলেছি কিনা। তো যাই হোক, আমি জাহাঙ্গীর ভাইয়ের আমন্ত্রণে আসতে পারি নাই। আগামীতে যদি দয়াল আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আসবো। আমার শরীরটাও ভালো না, বিশেষ করে, এই জন্য আমি আসি নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদেরকে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং বিশেষ করে আমি আমার ভাই জাহাঙ্গীর ভাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদম বুঝি বাবা আবুল শাহ দরবারে, পাক পাঞ্জাতনের দরবারে, এবং আমার মুর্শিদের পাক কদমে রেখে, এবং ভাই জাহাঙ্গীর ভাইয়ের পাক কদমে সালাম কদম বুঝি উপস্থিত যারা আছেন সকলের পাক কদমে আমার ভক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে হয়তো, যদি আল্লাহ আনে, দয়ালে আনে। এখানে রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জয় গুরু। একবার দেখা দাও আমার দয়াল, একবার
প্রেমে পাগল হইয়া আমি মুর্শিদ প্রেমে পাগল হইয়া ছাড়িলাম এই গর্ব। আল্লাহ আলোর আধারে যিনি থাকে তিনি স্বয়ং আল্লাহ। আমাদের ভিতরে রূহকে যে আল্লাহ প্রদান করেছে, ওই রূহটাকে চিনতে হবে। ওই রূহটাকে চিনে তার 5টা খাসিলাত আছে, খাসিলাতটা ধরতে হবে। আমরা রূহের খাসিলাত না ধরে আত্মার খাসিলাতে জীবনটা শেষ করে দিতেছি। কেউ ওই যে হিন্দুদের চিতার ভিতরে পড়তেছি। আমার বাবা জান বলছে, দাদা হুজুর উনিও বলছেন, বাবা রে পৃথিবীতে 3টা চিতা আছে। একটা চিতা হলো হিন্দু ধর্মের অবস্থা, আর একটা চিতা হলো সংসার চিতা, আর একটা হলো ইশকের চিতা। এই সংসারের অবস্থান করে আমি বেঁচে আছি, একদিন চলে যাব। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তারা সংসার করতে করতে সংসার চিতায় জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। তাদের যে চিতায় পোড়ানো হয়, যারে পোড়ায় তার দাদারে পোড়ায়, তার দাদারে পোড়ায়, তার দাদারে পোড়ায়, তার ছেলেরে পোড়ায়, পোড়াইতে পোড়াইতে সেও একদিন পুরো যায় একটা চিতা। ইশকের চিতার ভিতরেও আমার বাবা, আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা ফুটতে 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 চলে গিয়েছে। যদি ইশকের চিতায় আমরা কেউ না জ্বলি, না ফুটি, তাহলে পৃথিবীতে কোনো আগুন নাই যে আমাদেরকে জ্বালাইতে পারে, পোড়াইতে পারে, ঠিক কিনা? আর ইশকের চিতাটা না পোড়ার মূল উদ্দেশ্য হলো, ইশকের চিতায় যে আমরা পড়বো না, না পড়ার একমাত্র কারণ হলো রূহ সত্তার খাসিলাতটা গ্রহণ করা। যে রূহ সত্তার খাসিলাত গ্রহণ করতে পারে না, সে সব আগুনেই জ্বলবে, সব আগুনেই পুড়বে, ঠিক কিনা? যেমন এই ইশকের চিতাটার 1 বিন্দু পরিমাণ ছিটা অগ্নি আলো উজ্জ্বলিত পাওয়ার যদি দুনিয়াতে পড়ে, হাদিস শরীফে সরব প্রমাণ করেছেন সারা পৃথিবী পুরে পুরে তামা তামা হয়ে যাবে, ঠিক না গো? তাহলে এই আগুন যদি না পড়ে, তাহলে তো তোমাকে কেউ ফুরাইতে পারবে না, আমাকে কেউ ফুরাইতে পারবে না। আর এটা হলো আল্লাহ ভূ সত্তা স্বয়ং রূহ রূপে আমাদের মাঝে বিরাজমান। উনি যখন দেহ থেকে বেরিয়ে চলে যাবে, তখন কামনা মোহনা বাসনায় যে হাত পা নখ চোখ সপ্তম বা দশম ইন্দ্রিয়র মাধ্যমে লড়াচড়া যে নফসে করেছেন, উনি তো রূহ ছাড়া থাকতে পারেন না, বা রূহের আলো ছাড়া, রূহের ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। তখন উনিও দেহে থাকে না। তখন আমার নাম হলো জাহাঙ্গীর। যখন উনি বেরিয়ে চলে যায়, তখন এই আত্মাটাও আর থাকতে পারে না। আমি জাহাঙ্গীর, বা আমরা এই মানব দেহের ভিতরে যে খাঁচারায় বসবাস করছি, তার নাম আর জাহাঙ্গীর থাকে না, তার নাম হয়ে যায় লাশ। বাজান ঠিক করেছেন? তার নাম হয়ে যায় লাশ। আর এই প্রাণ পাখিটা এই খাঁচা থেকে বের হয়ে আরেকটি খাঁচায় চলে যাবে, তার কর্মের উপরে নির্ভর করে 100%, ঠিক কিনা? তার কর্মটা যেমন হবে তেমন ভাবে চলে যাবে। আর যদি কর্মটা রূহের খাসিলাত থাকতো, বাবা কোন খাসিলাত ঠিক জানার দরকার আছে। রূহের রাগ, গোসা, হিংসা, ঘৃণা, ত্যাগ। রূহের কিন্তু ত্যাগ নাই, রাগ নাই, হিংসা নাই, ঘৃণা নাই, আছে নাই? আত্মার রাগ আছে, গোসা আছে, হিংসা আছে, ঘৃণা আছে, ত্যাগও আছে। এই দেহ ছেড়ে একদিনকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? খাইছো ইসলাম বাড়া পৃথিবীর বুকে লোক হোক মায়ায় জড়িত হইয়া তুমি তোমার জীবনটা তামা তামা করে শেষ করে গেছো। এই দেহের আত্মার কবর হলো দেহ, আর দেহর কবর হলো মাটির গর্ত। মাটির আর কি সাজা হবে? সে বেরিয়ে খাঁচা বদলাই ফেলছে তার কর্মে নির্ভর করে, ঠিক কিনা? তাহলে আমরা রূহের খাসিলাত রাগ, গোসা, হিংসা, ঘৃণা, ত্যাগ রূহে আল্লাহর সঙ্গে সঙ্গে লাগা, তার কোনো ত্যাগ নাই, আল্লাহ স্বয়ং নিজেই বিরাজমান। তাই বলছি, আলোর আধারে যিনি বসবাস করে তিনি আল্লাহ, জাতুপে নাই। আল্লাহকে চিনতে গেলে এমন একটা চীনা মানুষের কাছে গেলে আল্লাহকে চিনে যেতে পারে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে যারা ইবাদত করি, কেউ আল্লাহকে দেখে করি, কেউ না দেখে করি, ঠিক না?
যারা না দেখি করি তারা চিরজীবন ইবাদত করবে, তাদের কোনো আজার নাই, তারা মৃত্যু পর্যন্তই তাদেরকে ইবাদত করতে হবে। আর যারা দেখে করি তারা যখন আল্লাহকে দেখে বলছে পেয়ে গেছে, তারপরে তাদের আর কোনো ইবাদত নাই। তারা আমরা কি আল্লাহকে দেখে ইবাদত করতে চাই না? ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখে ইবাদত করতে চাই, না দেখে ইবাদত করলে চোখ থাকার দরকার ছিল না, তাহলে আল্লাহ কানা দিয়ে পাঠায় দিত, ঠিক না গো? তা আল্লাহর যদি দেখে ইবাদত করতে চাই, আল্লাহর একটু গুণকীর্তন গাই, তারপরে একটি সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিই, ঠিক কিনা? একটু কালেমার জিকির করি। আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 পাইলে কান্দে পাগল মন, দরদি আমায় দর্শন, আল্লাহ 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 পাইলে কান্দে পাগল মন, দরদি আমায় দর্শন, আল্লাহ 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 কোন সাধনে পাইব রে দরদি, কোন সাধনে পাইব রে দরদি, তোমার রঙ্গা দুই চরণে দৌনা দরদি আমায় আল্লাহ 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 আশায় আশায় জীবনে গেল, আশায় আশায় জীবনে গেল, এই পাগলে পাগল মনে দরদি দরদি আমায় দর্শন, আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ 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 আইলিরে আবুল সাকুন আল্লাহ 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 আমারে তুই আল্লাহ 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 আবুল সাকুন আল্লাহ 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 আমারে তুই কেমনে আল্লাহ 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 আমার মত আমনে পাগল, আমার মত আমনে পাগল, আমারে তুই আল্লাহ 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 আল্লাহ
দয়াল নাম যে এত মধু মুর্শিদ নাম যে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মনে হই আছে দেওয়ানা আল্লাহ 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 بلغ الله بكماله كشف الدجى بجماله حسن الجميع بكسله صلى عليه وآله নবীজি ওগো দয়ার নবী মায়ার নবীজি 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলি এখনো কান্দিতে আসো মদিনাতে শুইব মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড়ে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়ার নবীকে মদিনার হরি ও মক্কার হরিণী রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়ার নবীকে মানুষ হইয়া দেখলাম না তো দুঃখ রইল মনিতে মনের দুঃখ লইয়া মনে জানাই তোমায় লাখ সালাম নবী সালাম আলাইকা মান বলে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
হাবিব আল্লাহ মুর্শিদ গো ছেড়ে যেও না নবী গো চলে যেও না কঠিন মোছে পথে রাখিয়ে আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও সংক্ষিপ্ত ভাবে বাজান আপনি আমার তো বলার কথা আসতেছে না আপনি করে দেন। আপনি নিজের সবচেয়ে মূল্যবান আপনার দোয়া আপনার বাবা চট করে আসলে দোয়া কি আমরা অনেকে ভুল করি, কিন্তু কি ভুল করি যে আল্লাহ আমাদের সকলের রহমত হাদিয়া যা হইছে সমস্ত কিছু মদিনায় পাঠায় নবীর কাছে পাঠায়। নবী কি বিপদে পড়ে রয়েছে যে আমাদের দোয়া নিয়ে যাবে? এটা কিন্তু ভুল। এই জন্য দোয়ার বিষয়টা একটু আলাদা রকমের করতে চাই না, তো করি সংক্ষিপ্ত। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মাওলা বছর ঘুরে আজকে মিলন মালা উরস শরীফে মোকাবেলা আরাফার ময়দানে সবাই রে মাওলা মাওলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সারা রাত্র পর্যন্ত তোমার বন্ধুর ভালোবাসার গুণগান লইয়া জিকির আজগার লইয়া মাওলা দোকানি পাপি হাত তোমার রাজ দরবারে বাড়াইছি রে মাওলা। আল্লাহুম্মা আমিন। মাওলা রে বিশাল বড় আসমানের নিচে জমিনের উপরে বান্দারের কিনারে হাত বাড়াইছি রে মাওলা। মাওলা সিনা আমাদের কোনো কিছু জিগায় না মাওলা গো, সমস্ত গুনাহগুলো রহমতের সাথে ধুইয়া দাও। আল্লাহুম্মা আমিন। হে মাওলা বিশ্বের সকল ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুর্শিদের ভালোবাসার চরণ ধুলি আমাদের নসিব করে দাও। হে রব্বুল আলামিন আখিরি নবী দুজাহানের বাদশাহী নবী নুরুল নূর নবীর ভালোবাসা আমাদের সকলের সিনার মধ্যে আঁকড়ে ধরে রাখার শক্তি তৌফিক মিলায় আল্লাহ। মাওলানা আজকের মাহফিলে কেউ বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে, জিকির করেছে, রাত চোখে ঘুম না দিয়া মাওলা বলল হাত আপনার সাই ধরে পারে। হে রব্বুল আলামিন আমার বাবার বয়সী মুরব্বিগুলি মাওলা চাদর পাখির মতো তাকাইয়া তাকাইয়া তোমার ভালোবাসার গুণকীর্তনগুলি গাইছে। হে মাওলা তোমার পবিত্র আল ওসমানের নামগুলি মাওলা রে ওই আল ওসমান নামগুলি কলবে দুলিয়া দুলিয়া জিকির শান গেছে তোমার বন্ধু ভালোবাসায় মাওলা পূর্ণ করেছে। হে মাওলা তোমার মায়ার নজর দিয়ে দেখো তাকাইয়া, দয়ার নজর দিয়ে তাকাইয়া দেখো। হে মাওলা যারা যেভাবে সহযোগিতা করেছে তোমার বন্ধুর মহব্বতে ভালোবাসা ইসলাম বাজার জমাবার সহযোগিতা করেছে মাওলা গো, আমার দাদা জান কয়েকদিন আগ থেকে সময় দিয়েছে, শ্রম দিয়েছে। এ মাওলা গো সারা দেশে চলে, ও মাওলা বিভিন্ন জায়গায় যায়। এ মাওলা এই তরিকতের ওলি আল্লাহ গাউস কুতুব পীর মুর্শিদের বাজার জমাবার বুদ্ধি পরামর্শ দিয়ে দেয় মাওলা গো। ওই দাদা জান এ মাওলা আপনার বন্ধু পাগলদের হাত বাড়াইছে। এ মাওলা তরিকতের মা বোনের দোয়া তুমি কবুল করো, মাদেরকে লই হাত বাড়াইছি। হে রব্বুল আলামিন এতগুলি মানুষের ভিতরে যার হাত পছন্দ হইল তার হাতে ওসলা করে আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিও। হে রব্বুল আলামিন কে জানি বেমার লইয়া হাত বাড়াইছে গো,
তুমি অন্তরে জামি আজকের তবায় করুসলা করে তুমি মাওলা তোমার কুদরতি ভালোবাসা দিয়ে বিমার থেকে মুক্ত দান করে দিও সুস্থ করে দাও আমিন আল্লাহ তাকে তুমি আসানে করে দাও এদিন এই গোস্তে হাত বাড়াইছে তুমি ঋণ থেকে মুক্ত করে দাও এ রব্বুল আলামিন ক্যামেরাম্যান মাওলা গো ওনার চোখের দেখায় আজকে এবারে প্রথম দেখারে মাওলা শুনেছি মাওলা গত বছর থেকে নিয়াত করেছি এবারে কমপ্লিট পুরা করলাম রে মাওলা এ মাওলা যাকে নতুন দেখলে তুমি তাকে সুন্নত নাজিল করে দাও মাওলা আজকে দিনে কত মানুষকে আমি দেখি নাই কত মানুষ আমাকে দেখে নাই যতক্ষণ পর্যন্ত মাওলা আজকে দেখা দেখি হইল ততক্ষণ পর্যন্ত তোমার রহমতের ফেরেশতা মাওলা সুন্নত কামিয়াবি হাসিলের রহমত নাজাত দান আল্লাহ রব্বুল আলামিন ক্যামেরাম্যানের ব্যবসাতে তুমি খায়বুল প্রদান করে দাও আমরা যারা হাত বাড়াইছি সকলের মাওলা যে যে ব্যবসায় লিপ্ত রয়েছি তাদের ব্যবসায় পদোন্নতি বাড়াইয়া দাও এ রব্বুল আলামিন এই দাড়ি পাকা চুল পাকা বাবাজিদেরকে মাওলা তুমি আমার মায়ের নজরে তাকায়া দাও এ মাওলা তুমি বছর পর্যন্ত দীর্ঘদিন জানো আমাদের মাহফিলে একত্রিত হয়ে মিলাদ মাহফিল জিকির আজগার সম্মান তোমার বন্ধুর ভালোবাসা লইয়া এ মাওলা মরণ কালে তোমার বন্ধুর ভালোবাসায় মুর্শিদ নামের ছবি অন্তরে চোখে দেখাইয়া যবনে চলাইয়া করণে শোনাইয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ